Welcome to online class from Mikhailbajar Girls High School. Today, the students of class 10 will join in this video tutorial. Subject is English grammar and today's topic is narration. This is the practice class. Last week, we did some practice in this video tutorial and today I have brought for you some important passage for narration. In previous week, I already showed you about the rules of narration. So let's go. We will do some practice today. এখানে তোমরা দুটি প্যাসেজ দেখতে পাচ্ছ, নাম্বার 1 নাম্বার 2 দুটি প্যাসেজ এখানে আছে। দুটি প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। আর আমরা যেহেতু গত সপ্তাহে বেশ কয়েকটি প্যাসেজ নারেশন করেছি, তোমরা ইতিমধ্যে সেগুলো দেখেছো এবং আশা করি আজকের প্যাসেজ নারেশন দুটিও তোমরা খুব মনোযোগ সহকারে অবজার্ভ করবে এবং এখানে একটা স্ক্রিনশট করে রাখবে। পরবর্তীতে তোমরা নিজেরা বাসায় উত্তর করার চেষ্টা করবে। নাম্বার 1, হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? The mother said to the daughter, মা মেয়েকে বললেন। No, I have forgotten. না, আমি ভুলে গিয়েছি, said the daughter. মেয়েটি উত্তর দিল। That's very bad. ওটা খুবই খারাপ। You must be more careful about your homework. তোমাকে তোমার বাড়ির কাজের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। By doing so, ওরকম করলে you can't expect to do well in your studies. ওরকম যদি তুমি করো তাহলে তুমি তোমার পরীক্ষায় ভালো ফলাফল আশা করতে পারো না। এখানে যে প্যাসেজটি আছে আমি আগে বলছি, প্যাসেজের সময় তুমি আগে ভালো করে চিন্তা করে দেখবে কে কার সঙ্গে কথা বলছে এবং সেটা কোন ধরনের সেন্টেন্স এবং সেন্টেন্সের মধ্যে কোনো কিছু বিশেষ কোনো শব্দ আছে কিনা যেগুলো পরিবর্তন করতে হবে। আর আমরা জানি যে কিভাবে টেন্সের পরিবর্তনগুলো হয় সেগুলো আমরা আগেই শিখেছি। তো চলো দেখি এটা করি। Have you done your homework? The mother said to the daughter. যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য আমরা বলবো শুরুতেই the mother asked the daughter. The mother asked the daughter. বলার পরে এখানে আমরা দেখছি have দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে, এই জন্য এটা অবশ্যই উত্তরটি if দিয়ে শুরু হবে। if এবং ইউটা হচ্ছে মেয়েটাকে বোঝাচ্ছে, এই জন্য ইউ জায়গা হবে she. If she, have এর পরিবর্তে হবে had. If she had done, your জায়গা হবে her homework. If she had done her homework. No, I have forgotten, said the daughter. The daughter replied in the negative. And said that use করব আমরা। The daughter replied in the negative and said that she had forgotten. তারপরে বাক্যটি যেখান থেকে হচ্ছে ইনভার্ট কমা থেকে শুরু করে এই ইনভার্ট কমা পর্যন্ত পুরো সবগুলো কথাই তার মা বলেছে। এই জন্য যেহেতু দ্যাটস ভেরি ব্যাড, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা বলবো দি মাদার সেড দ্যাট, নিয়ম অনুযায়ী দ্যাট বলতে হবে। দি মাদার সেড দ্যাট, এখানে যে দ্যাট দিয়ে শুরু হচ্ছে আমরা বলবো দ্যাট ওয়াজ, এটা ইজ, এই জন্য বলবো দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। অ্যান্ড অ্যাডেড দ্যাট শি had to, must থাকলে হবে had to, she had to be more careful about her homework. আবার বলি কথাটা, the mother said that that was very bad and added that she had to be more careful about your homework. যদি কেউ তোমরা এই মাস্টার জায়গায় যদি শুধু মাস্ট রেখে দাও তাতেও চলবে, কিন্তু আমরা তো জানি মাস্টার বলতে হ্যাড টু বসে, আমাকে হ্যাড টু ব্যবহার করার সমস্যা কি, হ্যাড টু দিব। এখানে বাই ডুইং সো এরকম করলে তো মা কি করতেছে, মেয়েটাকে সাবধান করে দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে। এই জন্য আমরা নারেশনের সময় কিছু কিছু শব্দ আমরা ইউজ করি যেগুলো অলংকার হিসেবে আমরা বলি যে অলংকার হিসেবে কাজ করে, অর্থাৎ নারেশনটাকে সুন্দর করে সাজানোর জন্য কাজ করে। এই জন্য আমরা বলবো দি মাদার সেড না দিয়ে আমরা ওয়ার্ড দিতে পারি। দি মাদার ওয়ার্নড হার ডটার দ্যাট, এখানে সেড দ্যাট দিলেও চলবে, দি মাদার সেড দ্যাট দিলেও চলবে, যেহেতু এটা সাবধান মানি এই জন্য দি মাদার ওয়ার্নড হার ডটার দ্যাট বাই ডুইং সো শি কুডন্ট এক্সপেক্ট টু ডু ওয়েল ইন হার স্টাডিজ। এখানে আমাদের শেষ হয়ে গেল। তো আমরা এই নারেশনটা আরেকবার করি।
The mother asked the daughter if she had done her homework. The daughter replied in the negative and said that she had forgotten. The mother said that that was very bad and added that she had to be more careful about her homework. দিয়ে শেষ করার এখানে বলতে হবে the mother again said that by doing so she couldn't expect to do well in her studies. দেখতে যতটা জটিল মনে হয় আসলে এটাকে তোমরা সহজভাবে মেনে নিবে, তাহলে তুমি নারেশন করতে সক্ষম হবে। নাম্বার 2, why are you talking in the class? তুমি ক্লাসে কেন কথা বলছো? said the teacher, শিক্ষক বললেন। I was talking with Ali about the schedule of SSC examination, replied Karim. Karim উত্তর দিল, আমি আলীর সাথে এসএসসি পরীক্ষার শিডিউলের ব্যাপারে কথা বলছিলাম। Don't gossip in the class, শ্রেণীতে গল্প করো না। Be attentive to your lesson, তোমার পড়াশোনায় মনোযোগী হও, said the teacher, শিক্ষক বললেন। Sorry sir, please forgive me for this time. স্যার আমি দুঃখিত, আমাকে এইবারের জন্য ক্ষমা করুন, said he. তাহলে এখানে টিচার আর করিম বলছে কথাটা। তো প্রথম বাক্যটি হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা সাজিয়ে নিলাম দি টিচার আস্কড করিম। দি টিচার আস্কড করিম, ডাব্লিউএইচ কোশ্চেনের জায়গায় ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে হোয়াই, এটা হবে ইউজ হবে হি, হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। দি টিচার আস্কড করিম হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। এখানে আই ওয়াজ টকিং উইথ আলী, এটা হচ্ছে করিম রিপ্লাই, হ্যাঁ। প্রশ্নের বিপরীতে কেউ কোনো জবাব দিলে সেটাকে রিপ্লাই বলে উত্তম, আর এখানে প্রশ্ন যেহেতু রিপ্লাই লেখাই যাচ্ছে আমি রিপ্লাই ইউজ করব। করিম রিপ্লাইড দ্যাট হি ওয়াজ থাকলে হ্যাঁ হ্যাড বিন, হি হ্যাড বিন টকিং উইথ আলী অ্যাবাউট দ্য শিডিউল অফ এসএসসি এক্সামিনেশন। দ্য টিচার ফরবেড করিম নট টু গোস টু নট ডোন্ট থাকলে ফরবেড দিয়ে শুরু হয়, ফরবেড করব ইউজ করব। দি টিচার ফরবেড করিম, ডোন্ট থাকলে হবে নট টু gossip in the class, and also advised him to be attentive to his lesson. কথাটা কি বলছি, এই জায়গাটা ফরবেড দিলাম, আর বি অ্যাটেন্টিভ টু ইওর লেসন, তোমার পড়াশোনায় মনোযোগী, এটা নিশ্চয়ই টিচার অ্যাডভাইস করেছে, এই জন্য আমরা অ্যাডভাইস ইউজ করেছি। প্রথমটা বলছি ডোন্ট গসিপ, এই বেলায় নিষেধ করেছে, এই জন্য বললাম ফরবেড। দ্য টিচার ফরবেড করিম নট টু গসিপ ইন দ্য ক্লাস and advised him to be attentive to his lesson. Sorry sir, please forgive me for this time. Sorry sir, আমাকে এবারের জন্য ক্ষমা করুন, এটা বলছে করিম, তো হি আর কি। He respectfully told the teacher that he was sorry. Sorry জায়গায় I am sorry, কথাটাকে পুরো বাক্যটা আমরা পরিপূর্ণ করে নিলাম, I am sorry। তো he respectfully told the teacher that he was sorry and requested the teacher to forgive him for that time. এবার এই ন্যারেশনটি আমরা আরেকবার দেখি পরিপূর্ণভাবে, তোমরা এখানে স্ক্রিনশট নিশ্চয় করে রেখেছো, আমরা আরেকবার তোমাদের সুবিধার জন্য বলছি। The teacher asked Karim why he was talking in the class. Karim replied that he had been talking with Ali about the schedule of SSC examination. The teacher forbade Karim not to gossip in the class and advised him to be attentive to his lesson. He respectfully told the teacher that he was sorry and requested the teacher to forgive him for that time. এই প্যাসেজ দুটি তোমরা ইতিমধ্যে স্ক্রিনশট করে রেখেছো, আশা করি এটা বাসায় তোমরা নিজেরা আবার একবার করার চেষ্টা করবে।
আর প্রায় প্রতিটি ভিডিও টিউটোরিয়ালের শেষে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি। আজকেও তোমাদের জন্য আমি দুটো হোমওয়ার্ক দিয়ে রাখবো এবং নেক্সট ক্লাসে আমি আবার নতুন করে তোমার কাছে এসে হাজির হব। তো দেখি আজকের হোমওয়ার্কে কি আছে। এখানে তোমাদের জন্য দুটি প্যাসেজ নারেশন দেওয়া আছে হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক দুটো দেখতে আমরা হোমওয়ার্ক যে দুটো প্যাসেজগুলো দেখি। নাম্বার 1, a hawker said to me, do you want any newspaper? I have all types of newspapers, please take one. I said, I want a weekly. Do you have any magazine? He said, yes, I have the latest copy of the Jai Jai Din. Number 2, why did you not go to school? Said the mother to the girl. I was ill, mom, the girl replied. How are you today? The mother asked again. Well, said the girl, don't worry for me. আজকে যে প্যাসেজ দুটি আছে এই প্যাসেজ দুটি হোমওয়ার্ক হিসেবে যে প্যাসেজ দুটি আছে ইতিমধ্যে একটু আগে আমরা যে দুটি প্যাসেজ করলাম প্র্যাকটিস, সেই নিয়ম থেকে এগুলো তোমরা করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তো আর কথা বাড়াবো না, আগামী ক্লাসের জন্য তৈরি হই। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।